আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ। আশা করছি ভাই সকল আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বর্তমান জামাই যে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি ওই ওয়াসিম সরকারকে নিয়ে, সেই কাফিরের বাচ্চা বাজে মন্তব্য নিয়েছে কোরআন সম্পর্কে নিয়ে। সেই বেঈমানের বাচ্চা বলেছে যে গাজওয়ে বাদারে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, নাকি ২৬ জন ক্রিমিনাল তারা কোরআনকে নিজের হাতে লিখেছে, তাদেরকে শয়তানের বাচ্চা বলেছে। সেই তো নিজেই শয়তানের বাচ্চা। তোর বাপের ক্ষমতা আছে, তুই বলতে পারবি? তোর দলিল আছে যে কোরআনকে জ্বালিয়ে দিয়েছে? শয়তানের বাচ্চা, তুই জানিস না যে ফি লাওহে মাহফিজ কোরআন আল্লাহ লাওহে মাহফিজে লিখে রেখেছেন? 23 বছর জিন্দেগিতে নবীজির ওপরে অবতীর্ণ করেছেন। তোকে জানা নাই? তুই ফের আবার চ্যালেঞ্জ রেখেছিস। তোর মতন মাথা মোটাকে আমি সবসময় চ্যালেঞ্জ করছি, তোর যদি বাবার ক্ষমতা থাকে আমার কাছে আয়, 1 ঘন্টা বসে দেখ তোর কি অবস্থা করে আমি এখান থেকে বিদায় করব তোকে। বেঈমানের বাচ্চা কোরআন কিনে মন্তব্য রেখেছে। তোকে আমি বলতে চাই, তোর যদি বাবার ক্ষমতা থাকে তুই একবার আমার পাশে বসে দেখ। অনেকজন আলিম ওলামা তোমার জন্য চ্যালেঞ্জ রেখেছে, তুই কোথায় বসবি? আমরা রেডি আছি, প্রস্তুত আছি। আমার ভাই ব্রাদার রাহুল তোমার জন্য বসার জন্য প্রস্তুত আছে। আজকে আমি ওনার একটা পোস্ট দেখলাম, তুমি যে জায়গায় চাইবে আমরা বসবো। মমতা সরকারকে বলতে যাই, অতি তাড়াতাড়ি আমাদেরকে সঠিক ফাইসলা করে দাও, ওকে অ্যারেস্ট করো, না হলে আমরা তার বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশন নিয়ে নেব। যেখানেই চাইবে অসীম সরকার বসতে চাই ওই বেঈমানের বাচ্চাকে নিয়ে। কোরআনকে নিয়ে বাজে মন্তব্য নিয়েছে। মুসলমান মাথা গরম করার কথা। এখন বর্তমানে ফেসবুকে তোলপাড় চলছে, দেশের অবস্থা আস্তে 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 খারাপ হয়ে চলে যাচ্ছে। কেন আমরা নিজেই বুঝতে পারছি না। যে কোরআন আল্লাহ নিজেই জিম্মা নিয়েছেন, সে কোরআন কিনে বাজে মন্তব্য রেজবি নিয়েছে, আল্লাহ তাকে ইসলাম থেকে মিটিয়ে দিয়েছে। 26টি আয়াত মিটিয়ে দেওয়ার কারণে এই হিন্দুর বাচ্চা সে আজকে বাজে মন্তব্য নিয়েছে। আল্লাহ তুমি তার সঠিক ফাইসলা করে দাও। আমরা বরদাস্ত করতে পারছি না, অথচ আমাদের করতে হচ্ছে। সেই ওয়াসিম সরকার বেঈমানের বাচ্চা বলছে 21,000 টাকা দিয়ে নিয়ে আমি বাংলাদেশ থেকে কোরআন নিয়েছি, আমার কাছে দলিল আছে। থাক তোর দলিল পড়ে, তুই আয় আমাদের কাছে বসে দেখ। তোকে 2 মিনিটে তোকে মাথা কামিয়ে আমার কাছ থেকে যেতে হবে, না হলে তোর মাথায় জুতা দিয়ে তোকে এখান থেকে বের করব। তোর যদি বাবার ক্ষমতা থাকে, তুই যদি মায়ের দুধ পান করে থাক